ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলা ৩ আসনের অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। সর মোজাম্মেল শাহজাহানের ব্লকে সালাউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে চলছে উঠান বৈঠক, নিয়মিত বক্তব্য, প্রচারণা, নির্বাচনী হাওয়া। সালাউদ্দিন পাটোয়ারি বলেন, এই উঠান বৈঠকের উদ্দেশ্য একটা নিয়ে আমরা আপনাদের সামনে আসছি, ধানের শীষের পক্ষে ভোট চাওয়া। এই উঠান বৈঠকের একটা উদ্দেশ্য ধানের শীষ প্রতীক নিয়ে ভোট চাওয়া। সালাউদ্দিন পাটোয়ারি আরও বলেন, আমাদের একটাই উদ্দেশ্য তারেক রহমানের সালাম পৌঁছানো, মেজর হাফিজের সালাম পৌঁছানো। তারেক রহমানের সালাম পৌঁছানোর জন্য, আমাদের নেতা মেজর হাফিজের সালাম পৌঁছানোর জন্য। সালাউদ্দিন পাটোয়ারি আরও বলেন, আপনারা জানেন মেজর হাফিজ সৎ লোক, চাঁদাবাজ মুক্ত, অন্যায় অপরাধ মুক্ত। সে অন্যায় অপরাধী করো না, দুর্নীতিকে ফোর্সাও দেয় না। এটা আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। আমাদের নেতা মেজর হাফিজ অনেক সৎ লোক, সে অনেক ভালো লোক, আপনারা আমার থেকে বেশ করে ভালো জানেন। আমাদের নেতা মেজর হাফিজ আল্লাহ রহমতে কোনো দুর্নীতির সাথে জড়িত নাই, সে দুর্নীতি দেখতেও পারে না, এটা জানেননি আপনারা। অনেকজন লালমনের ভোটার আছেন, সোনাপুরের ভোটার আছেন, আপনার চাঁদপুরের ভোটার আছেন, সব তো আমরা দেশের মানুষ, আপনারা আমার থেকে বেশি চিনেন না। আমাদের নেতা অনেক ভালো লোক, অনেক সৎ লোক। ধানের শীষের প্রতীক নিয়ে আমরা আপনাদের কাছে আছি, ধানের শীষের ভোট চাওয়ার জন্য। ধানের শীষে ভোট দেবেন আল্লাহর রহমতে আপনারা। ভোট আমি একা চাইলে হবো না, আপনার পার্শ্ববর্তী আমার খালা আছে, ফুফু আছে, চাচি আছে, জেঠি আছে, এও ভোট একা চাইলে হবো না। পার্শ্ববর্তী সবারে বোঝাইতে হইব, ধানের শীষের ভোট চাইতে হইব নাকি। আমি যদি আমার ঘরে বসে যদি ভোট চাই, একা ভোটে কি কাম হইব? আপনি যদি দুইটা খাতে যদি মনে করেন, যদি আন্তরিকের টান লাগে, এটা আন্তরিকের টান দেওয়াইতে হইব, যাইতে হইব। আপনার দুইটা গাড়ি হইলো পাশে, খালারে বোঝাইতে হইব, আমার চাষিরে বোঝাইতে হইব, পাশাপাশি একজন মানুষের বোঝাই ভোটের ব্যবহার করতে হইব। যদি আমার ঘরে বসে যদি আমি ভোট করি, সে মনে কষ্ট পাইব। এর ঘরে বসে ভোট চায়, আমি দুইটা কিন্তু হাঁটতে হাঁটতে যদি খালারে বোঝাই, তাহলে অবশ্যই কিন্তু একটু মন নরম হইব নাকি। আপনারা আল্লাহর রহমতে ধানের শীষে ভোট দিবেন। আমাদের নেতা মেজর হাফিজ 5 আগস্টের পরে এই চর মোজাম্মেল আছে মুক্তিযোদ্ধা বাজার, একটা মিটিং দিছে, আপনারা সবাই গেছেন না? গেছেন নিজে? যারা চরে ছিল অনেক মা বোন গেছে। আমাদের নেতা একটা কথা হয়ে গেছে, চরের মানুষ, গরিব দুঃখী মানুষ, খেতে খামারে কাজ করা মানুষ, নদী ভাঙ্গা মানুষ, অসহায় মানুষ আছে না? সবাই তো আমরা অসহায় মানুষ, যারা চরে থাকে সবাই অসহায় মানুষ, নদী ভাঙ্গা মানুষ আছি, অসহায় মানুষ। আমরা অনেক মানুষ নদী ভাঙ্গা মানুষ, দেশে এক করা জমিন নেই, একটা ঘর করে থাকবো যে। অনেক মানুষ বেরির গুলো থাকে, বেরির গুলো তো নাই, এসেন না? আমরা অনেক মানুষ, আমরা চাই কি চরে এক দাগ জমিন আছে, এক দাগ জমিন নেওয়া যদি ফেরা, যদি আল্লাহর রহমতে আমাদের নেতা মেজর হাফিজ এই মিটিং এ বলে গেছে যে যদি আল্লাহ আমাদের স্বয়ং সম্পন্ন যদি আল্লাহর রহমতে নির্বাচিত গঠন করি, আমরা জনগণ যদি তারা ভোট দিয়ে জয়যুক্ত করি, আল্লাহর রহমতে সংসদ পাড়ানোর পরিবেশ আমরা করি, আমরা জনগণের ভোট দিয়ে জয়যুক্ত করে তারেক রহমানের আমাদের নেতা মেজর হাফিজের উপহার দিতে ব্যাপল বুড়ে আল্লাহর রহমত দেওয়ার পরে, আমাদের নেতা সংসদে যাওয়ার পরে, নির্বাচিত হওয়ার পরে এক দাগ করে জমিন তাদেরকে সবাই, কেউ যেমন বাদ না যায়, এক দাগ করে জমিন কাটে করে বোঝাইয়া দিব। এই জিনিসটা আমরা শুনছেন নিজে। আমাদের নেতা যেটা কয় আল্লাহ রহমতে সেটি হয়, ওই যে এনতে কয়ে দেবো পরে দিয়ে দেবো না, না এরকম কোনো কিছু না। আপনার অনেক জোরদ্দের মানুষ আছেন, সোনাপুরের ভোটার, আপনারা জানেন আমাদের নেতায় কাড়ে জমিন বুঝ দিছে যে আমলিক সরকার এত বছর আছে, পারছে কেউ কি এক দাগ জমিন কাটে দিতে? কোন নেতা পারছে? আপনারা জানেন যারা আছেন দিনের ভোট রাত্রে বাক্সা ভরে দিত, দুর্নীতি করিয়া, সন্ত্রাসী করিয়া। আমাদের ভোট আপনি কেন যাইতেন, ভোট দিতে পারতেন না, আপনি চলে যেতেন। আমি
আমি কেন্দ্রে যাইলে ভোট দিতে পারতাম না, আমার ভোট আরেকজনে দিয়ে দিয়েছি। এরকম হয় না, না মিশা কথা কইছি? আপনার ভোট আপনি দিতে পারেন না। আল্লাহর রহমতে আল্লাহ আঙ্গরে একটা দান দিয়েছে, আল্লাহ বিচার করেছে। আল্লাহর রহমতে আমরা নিজের ভোট নিজে দিতে পারবো, কেন্দ্রে যে নিজের ভোট নিজে দিতে পারবো। আল্লাহর রহমতে এরকম একটা সুযোগ সুবিধা আঙ্গ জন্য আছে না? সবাই আল্লাহর রহমতে আমরা একতা হইয়া ধানের শীষ মার্কা ভোট দিব। ঠিক আছে রে যে খালারা, আমার অনেক বোনেরা আছেন, সবাই ধানের শীষে ভোট দেব। আমাদের নেতা মেজর আবেদকে লালমন্তকের মধ্যে যে চরমজামলের থেকে আল্লাহর রহমতে ব্যাপল করে জয়যুক্ত করি ধানের শীষে ভোট দিয়ে আমাদের নেতা তারেক রহমানকে আমরা উপহার দিব, নাকি? ইনশাআল্লাহ। আপনারা ভোট দেবেন কিসে? ধানের শীষে। ভোট দেবেন কিসে? ধানের শীষে। আমার খালারা একটু কর না, একটু ভোট দেবেন কিসে? ধানের শীষে। তা আপনারা আল্লাহর রহমতে একটু, আমার অনেক মাওরা আছেন, অনেক বোনেরা আছেন, একটু কষ্ট দোষ কারা কারা দানে ভোট দিবেন আল্লাহর রহমতে আপনারা উঠে দেখান কষ্ট করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহ ধানের শীষের ভোটার। আপনার ঘরে কষ্ট করে আনাইছি। আমরা ছোট কালতে একারে কইছি নৌকার বুক দিলে আঙুরে গুল্লি কারণ আমরা গুল্লি খাইতে বাধ্য আছি, আমরা ধানের শীষটা কিছু চিনি না। শুনছেন আপনারা সবাই? ইনশাআল্লাহ। কত ভালোবাসলে কথাটা কয়, নিজের বুকে গুলি লইতে রাজি, তারপরও নৌকায় ভোট দেব না, ধানের শীষে ভোট দেব। ঠিক। জীবন নাকি? আমরা সারানার কিছু খাইনো, দানা লাগতেন যেন একটা এই মাটির ফে বসি সারানার একটা সুতো খাইনো, আমরা ইয়া কি জানি নৌকা লাগতেন। আমরা আল্লাহর কাছে সবর কষি কইছি ধানের শীষে ভোট দিমু, আল্লাহ জয় যেদিন দেয় সেদিন জয় হমু। যাই হোক, অনেক মা বোনেরা বাড়িতে কাজ কাম আছে, আপনাদের কষ্ট দিছি আমরা দুই কথা বলার জন্য। আপনারা অনেক কষ্ট করে আছেন, অনেক ধন্যবাদ দেয় আপনাদের।